আলহামদুলিল্লাহ ২ মাস আগে এনালাইসিস করা একটা কয়েন অলমোস্ট ২০২৫ সালের অক্টোবর মাসে ক্র্যাশ হওয়া মার্কেট ক্র্যাশ রিকভার করে ফেলছে। ইমাজিন আমি আসলে নিজেকে বিলিভ করতে পারতেছি না এমনটাও যে ঘটবে। যে আসলে আমি এই এনালাইসিসটা ২ মাস আগে করছি। আমি আপনাদেরকে প্রুফ দেই। দেখেন ফেসবুকে আমি ট্রুথ ইউটি ট্রুথ এই টোকেনটার কি করছিলাম এনালাইসিস করছিলাম যেখানে লিখছিলাম সাকসেস কখনো ভাগ্যের উপর নির্ভর না, পরিশ্রম করুন, রবের কাছে চেয়ে নিন। ঠিক আছে? তো আমরা একটু এনালাইসিসটা দেখি। কিছু যুবক আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রাহমা। এখানে আমি মূলত এই যে ট্রেন লাইনটা দেখতেছেন উপরে রেজিস্ট্যান্স লাইন এটা ড্র করছিলাম এবং কেন ড্র করছিলাম বলি, এই জায়গাতে মূলত স্ট্রং একটা ভলিউম ক্যান্ডেল হয়ে কি করছে ব্রেকআউট করছে এবং ব্রেকআউট করে একদম সুন্দর করে রিটেস্ট নিছে, লিকুইডিটি হ্যান্ড করে রিটেস্ট নিছে এবং ডিমান্ড জোন থেকে নিছে। এখানে ডিমান্ড জোন ড্র করা আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন 2 মাস আগে 8ই জুন 2026 অর্থাৎ 2 মাস আগের কথা। এই জায়গাতে আমার একটা রেজিস্ট্যান্স জোন ছিল, এই জায়গাতে আমার একটা রেজিস্ট্যান্স জোন ছিল এবং আমার স্টপ লস ছিল কিন্তু ডিমান্ড জোনের নিচে এবং টার্গেট ছিল এই জায়গাতে। কিন্তু মার্কেট কি করছে দেখেন, আমি এখানে এক্সাম্পল দিয়ে দিছি যে আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন। ওয়াহাইয়িনা মিন আমরিনা রশাদা, এবং আপনার পক্ষ থেকে আমি এখানে বোঝাচ্ছি এটা যে মার্কেট যদি ভলিউম থাকে তাহলে এটা ব্রেকআউট করে এই পর্যন্ত যাইতে পারে এবং যদি ভলিউম না থাকে তাহলে এখান থেকে রিটেস্ট নিতে পারে। এটা ছিল মূলত আমার কন্টেন্ট। এবার মার্কেটে কি হয়েছে দেখেন, মার্কেট প্রথম রেজিস্ট্যান্স জোন রেসপেক্ট করে মার্কেট নিচে আসছে, এই যে নিচে আসছে কিন্তু ডিমান্ড জোন থেকে এখনো নিচে যায় নাই। তারপর আবার মার্কেট পাম্প করছে, আবার রেজিস্ট্যান্স জোন রেসপেক্ট করে নিচে আসছে এবং এই জোনটা থেকে মার্কেট আবারও ডিপ পুল ব্যাক নিছে এবং একদম আমার যে টিপি ছিল ওই জায়গাতে গেছে। এরপর ভাই দেখেন আমি বুঝতেছি না মানে কি বলবো, এমন পাম্প দিছে যে ২০২৫ সালের অক্টোবর মাসে যে ক্র্যাশটা হয়েছিল মার্কেটে ওইটা পর্যন্ত রিকভার, অর্থাৎ অলমোস্ট 700% পাম্প। সো জাস্ট আপনাদের এক্সাম্পলটা দিলাম যে আপনার কাছে যদি রিয়েল নলেজ থাকে, স্কিল থাকে, মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন, মার্কেট আপনাকে প্রফিট দিবে। কিন্তু বাট আপনাকে রুলস মেনটেন করতে হবে। এমন না যে প্রফিটটা আমি গেইন করছি, করি নাই। জাস্ট আমি এটা খুশি হয়ে নিজের একটা ফিডব্যাক দিছি যে অ্যানালাইসিস করার পর অ্যানালাইসিস যে একুরেট আছে এবং যেই জায়গাতে ডিমান্ড জোন ছিল ডিমান্ড জোনের উপর থেকে মার্কেট এমন মুভমেন্ট করছে যেটা মার্কেট ক্র্যাশ সহ রিকভার হয়ে গেছে।